ব্যাটম্যান, সুপারম্যান, আয়রন ম্যান থেকে শুরু করে থর, লোকির মতো জনপ্রিয় চরিত্রগুলো ঘোরাফেরা করছে আশেপাশে, যাদের কাউকে না কাউকে দেখে আপনার নিশ্চয়ই মনে পড়ে যাবে ছোটবেলায় ঘুমের ঘোরে উকি দেয়া কোনো প্রিয় কার্টুন চরিত্রের কথা। কমিকন হচ্ছে টিভি, মুভিজ এবং কমিক সিরিজ প্রেমীদের জন্য একটি পপ কালচার প্ল্যাটফর্ম, যেখানে সারা বিশ্বের সুপার হিরো এবং সুপার ভিলেনদের চরিত্রে সাজে তাদের ভক্তরা। প্রিয় ক্যারেক্টারের এই অনুকরণই হচ্ছে কসপ্লে। গত বছরের চেয়ে এবার আমাদের আয়োজন আরও বড় আকারে। আমাদের রেকর্ড ২৭,০০০-এর বেশি লোক ছিল। এই বছর আমরা সেই সংখ্যার কাছাকাছি যেতে চাই। চেক প্রজাতন্ত্রের শহর প্রাগে বসেছিল এমনই কমিকন কসপ্লের আয়োজন। কয়েক হাজার অংশগ্রহণকারী সেজেছিল তাদের প্রিয় চরিত্রের সাথে। ব্রিটিশ অভিনেতা ওয়ারউইক ডেভিস এবং জেমি ক্যাম্বেলও এসেছিলেন চেক শহর প্রাগের এই আয়োজনে। কমিক কনে এটি আমার প্রথমবার এবং আমি অবশ্যই বলবো এটি একটি দুর্দান্ত সময়। আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি সৈনিকদের ২য় রেজিমেন্টের ইউনিফর্ম পরে আছি। আমি অনেক দুর্দান্ত লোকের সাথে দেখা করেছি এখানে। কমিক কন আমার দেখা সেরা অ্যাকশনগুলোর মধ্যে একটি। আমি তৃতীয়বারের মতো এখানে এসেছি। আমার বন্ধু সীমাও আমার সাথে এসেছে। আজ আমি অ্যানিমেশন সিরিজ মাডোকা ম্যাজিকা থেকে মাডোকা চরিত্রে অভিনয় করেছি। ৯০-এর দশক থেকে কসপ্লে জাপানে ব্যাপক জনপ্রিয়তা পায়, তারপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। অনেকটা যেমন খুশি তেমন সাজো খেলার আধুনিক রূপ। শরীফুল হক, চ্যানেল 24।